হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছে। আমি অনেক অনেক ভালো আছি। আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে রিমি রিলস আর ব্লগে ওয়েলকাম এবং অনেক অনেক ধন্যবাদ আমার ব্লগটি দেখার জন্য। তো চলো, আজ সকাল থেকে ব্লগটি স্টার্ট করলাম। তো চলো, আজ সারাদিন কী করি না করি অবভিয়াসলি তোমাদের সাথে সবটা শেয়ার করবো। তো এখানে দেখো একটা বড় সাইজের তাল যেটা হয় না, সেটা সেঁকে নিয়েছি, নিয়ে যে আড়াটা বেরিয়েছি, এটা দেখো, এটা একদম জল দিয়ে কিন্তু তালটা মাখলেই হবে না, একদম মানে জল ছাড়াই মাখতে হবে। তো যাই হোক, সেটা মানে বের করে নেওয়ার পর এখানে দেখো আটা, সুজি, ময়দা, সব রকম উপকরণ আর চালের গুঁড়ো দিয়ে মিক্স করে নিচ্ছি, আর সাথে একটু লবণও দিয়েছি। তো এটা কিন্তু মিষ্টিটা আমি গুড় দিচ্ছি, আমি কিন্তু চিনি ব্যবহার করছি না এখানে। এবার কিন্তু গুড়টা দিলে না বেশ ফ্লেভারটা বেশ ভালো আসে, যার জন্য এখানে আমি গুড়টা দিয়ে এটা মাখছি। আর আজ দিদিভাইরা আসবে, তো ওর জন্যই আর কি, মানে বিশেষ করে আজকে এটা করা হচ্ছে। আর গুড়টা দেওয়ার পরে একটু মানে নরম হয়ে গেছে, ওর জন্য আর একটু আমি চালের গুঁড়ো অ্যাড করে নিলাম। নেওয়ার পরে দেখো সুন্দর করে মেখে নিচ্ছি। অনেক দিনই ঠিকঠাক ব্লগ দেওয়া হয় না, তো চেষ্টা করবো এখন থেকে কন্টিনিউ ব্লগগুলো দেওয়ার। আর তো তোমরা তো দেখছো আমি এটা মেখে নিচ্ছি, আর তোমরা একটু প্লিজ বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমরা উৎসাহটা পাবো কোথার থেকে বলো? এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তারপরেও যদি তোমরা একটু সাপোর্ট না করো তাহলে কী করে হবে বলো? তো যাই হোক, আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখো গ্যাস রয়েছে, কিন্তু গ্যাসটা পুরো শেষ, যার জন্য এখানে আমি মানে তালের বড়াটা ভাজতে পারবো না। এক পাশে দেখো আমাদের একটা মিনি গ্যাস, মানে ছোট্ট একটা গ্যাস আছে, সেখানে তালের বড়াটা ভাজবো। আর এখানে দেখো ছোটো একটা কালো কড়াই নিয়ে নিয়েছে এবং তেল নিয়েছে কালো, তো যার জন্য বোঝা যাচ্ছে না। দেখো, এটা দেওয়ার পরে কিন্তু বোঝা যাচ্ছে, কারণ এটা জিনিসটা কালো বলে ক্লিয়ার বোঝা যাচ্ছে না, এই আর কি। তো দেখো এখন কিন্তু বেশ ক্লিয়ার বোঝা যাচ্ছে, আর একটু লাইটিংয়েরও প্রবলেম হচ্ছিলো যার জন্য। আর দেখো একদম মানে লো ফ্লেমে দিয়ে আস্তে আস্তে একদম ভাজতে হবে, ভেজে পুরো লাল লাল করে তুলতে হবে। তো যাই হোক, আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো আমি তুলে নিতে নিতে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করে দিই। তো কিছুদিন পর তো পুজো, সকলেই যেন, তো সবার কি পুজোর কেনাকাটা কমপ্লিট? আর আমার তো কমপ্লিট। তো এখানে দেখো দুই রকমের মাছ আছে, একটা হচ্ছে ইলিশ মাছ আর একটা হচ্ছে ফ্যাসা মাছ আই থিঙ্ক হবে। তো যাই হোক, মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে। আর দেখো, আমি রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আর এখানে দেখো কচুরলতি ভাজা হয়েছে, আমি রান্নাটা আর শেয়ার করিনি তোমার সাথে, রান্নার পর এটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এই আর কি। আর এপাশে দেখো, এটা আই থিঙ্ক ফ্যাসা মাছের ঝাল, মানে আমি করেছি, কিন্তু মাছের নাম হচ্ছে ফ্যাসা মাছ হবে, এরকমই সামথিং কিছু হবে, মানে মাছের নাম আমি ভুলে যাই। আর এপাশে দেখো ইলিশ মাছের ঝাল আছে। তো এই ছিল আজ রান্নাবান্নায়। আর তো যাই হোক, আর বেশি বক করবো না। তো এবার দেখো, রান্নাবান্না তো কমপ্লিট, এবার আমি স্নানে যাব। আর অনেক বড়ো ছিল আজ। তো যাই হোক, চলো স্নান টান করে একটু ফ্রেশ হয়ে এসে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। খাও, খেয়ে তাই বলো। খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, ভালো আছে খেতে? একদম খুব ভালো হয়েছে, মিষ্টি, খুব সুন্দর তালের বড়া। আজকে দুপুরবেলা ডিমই ভেজেছে, তাই দাদাভাই আসবে বলে এখন আমার দিও খাচ্ছি, খুব সুন্দর। তো বন্ধুরা, ভিডিওটি এখানে এন্ড করছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তত সময় তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাই।